আজকে আমরা কথা বলবো মৌলিক সংখ্যা নিয়ে। মৌলিক সংখ্যা আর সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন আমরা দেখি প্রথমে মৌলিক সংখ্যার সংজ্ঞাতে কী বলা আছে। মৌলিক সংখ্যার সংজ্ঞাতে বলা আছে একের থেকে বড় যে সকল স্বাভাবিক পূর্ণ সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এখন আমরা দেখি যে আসলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে কী কী বিষয়গুলো মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে একের থেকে বড় হইতে হবে মৌলিক সংখ্যা যে সকল স্বাভাবিক পূর্ণ সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া, এক এবং ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাদেরকে হচ্ছে মৌলিক সংখ্যা বলে। এখন তাহলে কি মৌলিক সংখ্যার প্রথম কথা হচ্ছে মৌলিক সংখ্যার উৎপাদক থাকতে হবে দুইটি, এক এবং ওই সংখ্যা নিজে। এই দুইটা ছাড়া মৌলিক সংখ্যা আর কোনো উৎপাদক থাকতে পারবে না। একটা জিনিস মনে রাখতে হবে, যার কেবলমাত্র দুইটি পৃথক বা ভিন্ন ভিন্ন উৎপাদক থাকবে তাদেরকে শুধুমাত্র মৌলিক সংখ্যা বলবে, সেটা হচ্ছে এক এবং ওই সংখ্যা নিজে। এখন আমরা মৌলিক সংখ্যাগুলো দেখি, কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলগুলো হচ্ছে যে 2, 3, 5 এবং 7। এই চারটা থেকে আমরা যদি খেয়াল করি, এই দুইয়ের উৎপাদক হচ্ছে দুইটি। প্রথমটা হচ্ছে এক, আর আরেকটা হচ্ছে 2। তেমনি 3-এর 1 এবং 3। এটা ছাড়া আর কোনো উৎপাদক নেই। যে মৌলিক সংখ্যার সংখ্যা কী হতে হবে, অবশ্যই দুইটি পৃথক এবং ভিন্ন ভিন্ন দুটি উৎপাদক থাকতে হবে। পৃথক এখন এইখানে 1 এবং 3 দুইটি আলাদা আলাদা, এবারে হচ্ছে 1 এবং 2 দুইটাই কি আলাদা আলাদা। এখন কথা হচ্ছে এখানে একটা কথা বলা আছে, খেয়াল করবেন যে একের থেকে বড় বা একের চেয়ে বড় যে সকল স্বাভাবিক পূর্ণ সংখ্যা। তাহলে এক কেন মৌলিক সংখ্যা না, এক কেন হতে হবে, একের থেকে বড় কেন হতে হবে? এখন প্রথম কথা হচ্ছে যে এক মৌলিক সংখ্যা নয় কেন, সেটা আমরা এখন দেখব। এখানে হইতে হবে একের থেকে বড়। মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই বলা আছে মৌলিক সংখ্যা হইতে হবে একের থেকে বড়। এখন একের থেকে যদি বড় হইতে হয়, আবার আরেকটা কথা বলা আছে যে দুইটি পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন উৎপাদক থাকতে হবে। এই একের কিন্তু উৎপাদক আছে মাত্র একটা, একের ক্ষেত্রে হচ্ছে উৎপাদক হচ্ছে মাত্র একটি। তো একটি যাদের উৎপাদক আছে তারা কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না। মৌলিক সংখ্যা হতে হলে অবশ্যই কী হতে হবে, দুইটি উৎপাদক থাকতে হবে। এখন দুইটি উৎপাদক, একের যেহেতু দুইটি উৎপাদক নাই, সেহেতু দুইটি উৎপাদক নাই, সেহেতু এক মৌলিক সংখ্যা নয়। একের উৎপাদক হচ্ছে একটি, শুধু এক নিজেই। এখন তাহলে মৌলিক সংখ্যা, এখন আমরা অনেক সময় পরীক্ষার হলে দেখি যে কিছু সংখ্যা দেওয়া থাকে এবং বলা থাকে যে এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা সেটা যাচাই করো বা সেটা খুঁজে বের করুন। এখন প্রথম কথা হচ্ছে মৌলিক সংখ্যার কোনো নির্দিষ্টতা নাই যে না এই কয়টা মৌলিক সংখ্যা, এভাবে করলেই হচ্ছে মৌলিক সংখ্যা আমরা বের করতে পারবো, এটা সেটা এভাবে আসলে এক্স্যাক্টলি হিসাব কোনোটা নেই। তবে আমাদের যদি 5টা সংখ্যা দেওয়া থাকে, তার ভিতরে কোনটা মৌলিক আর কোনটা মৌলিক নয় সেটা আমরা যাচাই করতে পারবো। এখন মূলত হচ্ছে এই মৌলিক সংখ্যা যাচাই করার পদ্ধতি আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা যাচাই করার পদ্ধতি। সাপোজ বা এক্সাম্পল হিসাবে যদি আমি ধরি যে আমাদের একটি মৌলিক সংখ্যা দিছে, একটা সংখ্যা দেওয়া আছে, বলা আছে যে এই সংখ্যাটা মৌলিক না মৌলিক নয়, এটা বের করে দেখান। এখন আমরা মূলত এটাই আমরা এখন দেখবো যে আসলে কীভাবে আমরা বের করি। আমি ছোটো একটা ধরি, যেমন হচ্ছে 37। এই 37 মৌলিক না যৌগিক বা এটা আসলে মৌলিক নয়, এটা বা মৌলিক কিনা সেটা আমাদের এখন যাচাই করতে হবে। এখন আমরা যাচাই করার পদ্ধতিটা একটু ডিফারেন্ট। এখন একটু খেয়াল করি যে কোনো সংখ্যা যখন আমরা মৌলিক সংখ্যা কিনে যাচাই করব, তার জন্য হচ্ছে দেখতে হবে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে। মানে পূর্ণবর্গ বলতেছে যেটাকে আমরা বর্গমূল করতে পারবো। সাপোজ আমি যদি ধরি 4, এটা 4, এটা বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 2। এখন এটা তো এটার একদম কাছাকাছি যেটা নেই, এটার আগেও তো পরেও তো আছে, যেমন হচ্ছে এটার পরে আছে 9 আছে, তারপর 16 আছে, 25 আছে। তো এখন এইটার কাছাকাছি যেটা সবচেয়ে কাছাকাছি সেটা হচ্ছে কত, 36। এখন এই 36কে আমি যখন বর্গমূল করব তখন আমরা পাবো কত, 6। এই এই 6-এর থেকে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো দ্বারা আমরা 37কে ভাগ করতে হবে। যদি একটা সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য করা যায়, দশমিক না নিঃশেষে বিভাজ্য করা যায়, তখন সেটা মৌলিক সংখ্যা হবে না। এখন এইটার থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা কোনটা আছে, এটার থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে গিয়া, যেমন উদাহরণস্বরূপ যদি আমি ধরি এখন এই 6-এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3 এবং 5। এখন 2, 3 এবং 5 দ্বারা যদি আমরা 37কে ভাগ করি, মানে আলটিমেটলি হলো 2, 3 এবং 5, তিনটার একটা দ্বারা হচ্ছে 37কে আমরা ভাগ করতে পারি না। 37কে যখন আমরা ভাগ করতে পারি না, তখনই সেটা হচ্ছে কি এর একটা মৌলিক সংখ্যা। এটা হবে কি একটা মৌলিক সংখ্যা। যেমন এখানে বলা আছে যে 37কে ভাগ করা যায় না, 37কে যখন ভাগ করা যাবে না, 5 দ্বারা ভাগ করা যায় না,
কেননা এটা একটা মানে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না। এই যে মৌলিক সংখ্যা 37 একটি মৌলিক সংখ্যা, অন্যদিকে 38 একটি মৌলিক সংখ্যা নয়, কারণ এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, 19 দ্বারা ভাগ করা যায়, 38 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 4-5টা আর উৎপাদক আছে। তো এই যাদের উৎপাদক 1-এর থেকে 2-এর অধিক, মানে 1-এর অধিক না 2-এর অধিক, 2-এর থেকে বেশি, তারা একটাও মৌলিক সংখ্যা না, তার কারণে 38 মৌলিক সংখ্যা না। যেমন 37 মৌলিক সংখ্যা হলো 38 মৌলিক সংখ্যা না। এখন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যার ভিতরে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। পৃথিবীতে একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 2 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং জোড় মৌলিক সংখ্যা। 2 ব্যতীত অন্য সকল জোড় সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। এখন আমরা দেখব মৌলিক সংখ্যা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বলি, স্কুল কলেজের পরীক্ষায় আসে। সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, একটু মনে রাখতে হবে। এখন দেখি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। চোখ বন্ধ করে মনে রাখতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি অনেকবার আসছে পরীক্ষায়, এবং ভবিষ্যতেও সেটা আরও আসবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা মৌলিক সংখ্যা আমরা দেখার চেষ্টা করব। যেমন 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, এবং এই যে 25টা মৌলিক সংখ্যা, এটা একটা মনে রাখা একটা সহজ সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে সহজে মনে রাখার কৌশল। এখানে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। এই সংখ্যাগুলো যদি মনে রাখতে পারি, তাহলেই আমরা মনে রাখতে পারবো যে মূলত মৌলিক সংখ্যা কয়টা। এই সবগুলো সংখ্যার যোগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 25 বা 25, যেটাকে আমরা বলি না এখন। ঠিক আছে, এই সবগুলো সংখ্যা যদি ইন্ডিভিজুয়ালি যোগ করি, 4 4 8 8 4 হচ্ছে 12 আর 3 15 আর 4 19, 20 আর 5 25। এখন এই 25টা সংখ্যা কোথায় কোথায় আছে জানেন? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। পরীক্ষা কিন্তু এরকম আসে যে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা এটি 2টি, যেমন 31 এবং 37। তো এইভাবে এইখানে টোটাল 25টা মৌলিক সংখ্যা দেয়া আছে, এবং প্রত্যেকটা ঘরে মানে প্রত্যেকটা 10 সংখ্যার ব্যবধানে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন 4 4 2 2 3 2 2 3 2 1। এখন যদি আমাদেরকে কেউ বলে যে 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে আমরা খেয়াল করি, এখানে আছে 2 2 4 আর 3 7 9 আর 10টা। তাহলে 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টা, আর এর উপরে আছে মানে 1 থেকে 50 পর্যন্ত আছে 15টা, তার মানে 25টা টোটাল। এখন 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যাগুলো কী কী? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নিম্নরূপ, দেখি আমরা একটু 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 47 43 53 59 61 67 71 73 79 83 89 এবং 97। এই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টা মৌলিক সংখ্যা। এই 25টা মৌলিক সংখ্যা আমাদের মনে রাখতে হবে সবসময়, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টা। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 25টা। এখন মৌলিক সংখ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেটা আসলে পরীক্ষা বা অন্যান্য সময় কাজে লাগতে পারে, তো সেটা আমাদের একটু মনে রাখতে হবে। দেখি আমরা আসলে এখন 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, অন্য সকল জোড় সংখ্যাগুলো মৌলিক সংখ্যা না। অপরদিকে 2 এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাও, যে যত মৌলিক সংখ্যা আছে তার ভিতরে সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 3 মৌলিক সংখ্যা হলো 3 দ্বারা বিভাজ্য অন্য কোনো সংখ্যা মৌলিক সংখ্যা নয়। 5 একটি মৌলিক সংখ্যা, কিন্তু 5 একটি মৌলিক সংখ্যা, কিন্তু অন্য যে সকল সংখ্যা শেষে 5 আছে সে সকল সংখ্যাগুলো একটা মৌলিক সংখ্যা নয়। মনে রাখতে হবে 0 এবং 1 মৌলিক সংখ্যা নয়। 0 এবং 1 ছাড়া বাকি যত সংখ্যা আছে সব সংখ্যা যদি মৌলিক সংখ্যা না হলে তারা যৌগিক সংখ্যা হবে, কিন্তু 0 এবং 1 এরা মৌলিক সংখ্যাও না, আবার যৌগিক সংখ্যাও না। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, আমরা আগে সেটা জানছি। এখানে আরেকটা নতুন ইনফরমেশন আছে, সেটা হচ্ছে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। এটা মনে রাখতে হবে, 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। 2 একটা জোড় মৌলিক সংখ্যা আমরা সবাই জানি। মৌলিক সংখ্যার কোনো প্রকৃত উৎপাদক নেই, মৌলিক সংখ্যার কোনো প্রকৃত উৎপাদক নেই, এটা মনে রাখতে হবে। কারণ প্রকৃত উৎপাদক হতে হলে 1 এবং ওই সংখ্যাকে বাদ দিতে হবে, বাকি যে মৌলিক সংখ্যা উৎপাদকগুলো থাকবে সেগুলো হচ্ছে মূলত প্রকৃত উৎপাদক। কিন্তু মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে 2টি, 1 এবং ওই সংখ্যা নিজে, যে 2টাকে আমাদের বাদ দিতে হবে। তার মানে ওই 2টা ছাড়া কোনো উৎপাদক থাকে না, যার কারণে মৌলিক সংখ্যার কোনো প্রকৃত উৎপাদক নেই।
এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 1060, আর হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 5050। এটা মনে রাখতে হবে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 1060, আর আর এর মৌলিক সংখ্যা ছাড়া সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 5050। ধন্যবাদ সবাইকে।